ভিডিওটি শুরু করার পূর্বে একটা সফট রিমাইন্ডার দিব। এই ভিডিওতে দেয়া যে টাইটেল রয়েছে, এইটা দেখার পরে যদি আপনাদের কারো মনে হয় যে ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত নন, তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি ভিডিওটি স্কিপ করুন। কারণ একমাত্র আপনিই জানেন যে ঠিক কোন শব্দ বা কোন উক্তির দ্বারা আপনি ট্রিগার হতে পারেন। সেক্ষেত্রে আপনার মধ্যে যদি এই ধরনের কোনো সুইসাইডাল আইডিয়েশন, কোনো থট থেকে থাকে, অবশ্যই আপনি ভিডিওটি কিছু সময়ের জন্য স্কিপ করুন। যখন আপনার মনে হবে যে আপনি মানসিকভাবে প্রস্তুত ভিডিওটি দেখার জন্য, কেবলমাত্র তখনই আপনি ভিডিওটি দেখবেন। আমাদের লাইফে যখনই কোনো ধরনের জটিলতা তৈরি হয়, তখনই কেন জানি আমরা মৃত্যুতেই মুক্তি এই উক্তির উপরেই ভরসা করে চলতে চাই এবং এই একটা উক্তির উপরে ভরসা করে নিজেকে শেষ করে দিতে চাই। আমরা যে মুক্তি পেতে চাই, এই মুক্তিটা তো সমস্যা থেকে, জীবন থেকে নয়। আমার লাইফে ঠিক এই মুহূর্তে একটা সমস্যা তৈরি হয়েছে। এটা কিছু সময়ের সমস্যা, যেটা কিনা সময়ের সাথে সাথে আমি সমাধান করে ফেলতে পারি। এই সাময়িক সমস্যা আমার সারা জীবনের সমস্যা নয়, যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি যে এই সাময়িক সমস্যার উপর জাজ করে আমি আমার সারা জীবনের সমস্যাটাকে ধরে নিয়ে থাকি এবং সেখানে আমরা মুক্তির পথ খুঁজতে যাই একটা ভুল পথে। সুইসাইডের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এই ধরনের ব্যক্তিরা প্রচন্ড রকমের ইম্পালসিভ থাকেন এবং প্রচন্ড রকমের রাগ থাকে তাদের মধ্যে এবং একই সাথে প্রচন্ড জিদ কাজ করে, দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। অনেককেই বলতে শুনেছি যে আমি নিজেকে শেষ করে তাকে দেখিয়ে দিব আমি তাকে কতটা ভালোবাসি, সে কতটা শাস্তি পাচ্ছে বা সে কতটা কষ্ট পাচ্ছে আমার অনুপস্থিতিতে। এখন কথা হচ্ছে, তাকে শাস্তি দেওয়ার জন্য যে অস্ত্র আপনি ব্যবহার করছেন, সেই অস্ত্র তো আগে আপনাকেই শেষ করে দিচ্ছে, আপনাকেই ধ্বংস করে দিচ্ছে। যাকে দেখিয়ে দেওয়ার জন্য আপনি নিজেকে শেষ করছেন, তাকে দেখার জন্য আপনার দু চোখই তো আর জীবিত থাকছে না। তাহলে আসলে আপনি কি দেখতে চাচ্ছেন বা কাকেই দেখাতে চাচ্ছেন? এমনটাও তো হতে পারে যে ঠিক এই মুহূর্তে আপনার মধ্যে যে ইমোশন কাজ করছে, এই সেম ইমোশন, সেম ফিলিং ১ বছর বা ৬ মাস পরে আপনার আর কাজ করছে না। আমি তো আসলে আমার এই সমস্যা থেকে মুক্তি চাচ্ছি, জীবন থেকে নয়। তাহলে কেন আমি মুক্তির পথ অন্যভাবে অন্বেষণ করছি? মুক্তির পথ যদি এটাই হতো, তাহলে যুগ যুগ ধরে মুক্তির পথ অন্বেষণ করা হচ্ছে। তাহলে কিন্তু প্রত্যেকেই একটা জায়গাতে এসে থেমে যেতেন এবং এটাকেই সকলে মুক্তির পথ হিসেবে দাবি করতেন। লাইফ একটা অনগোয়িং প্রসেস। আপনার লাইফে যে কোনো সময় যে কোনো প্রবলেম আসতে পারে, এটাও অনগোয়িং। তাই যখনই কোনো প্রবলেম আসবে ওখানেই থেমে না যেয়ে প্রবলেম ফোকাস না হয়ে চেষ্টা করুন সলিউশন ফোকাস হতে। নিজের প্রবলেমগুলোকে নিজে সলভ করার চেষ্টা করুন। যদি মনে হয় যে আপনার প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, তাহলে অবশ্যই প্রফেশনাল কারো হেল্প নেওয়ার চেষ্টা করুন। কিন্তু মৃত্যুতেই যে মুক্তি, এই উক্তিটিকে জাস্ট উড়িয়ে দিন।